রাজধানীর মিরপুরে শিক্ষার্থী জনতার হাতে আটক হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর RSM ফাহিম চৌধুরী। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। আটক হবার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন তিনি। পোস্টে তিনি নিজেকে নির্দোষ দাবি করে পুরো ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মব বলে উল্লেখ করেছেন। শনিবার বিকেলে মিরপুর চিড়িয়াখানা এলাকার সামনে থেকে তাকে আটকের খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর তার ফেসবুক পেজে একটি বার্তা দেখা যায়। সেখানে ফাহিম লিখেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আল্লাহর কাছে ছাড়া বলার কোনো উপায় নেই। সত্য একদিন প্রকাশ হবেই। আমাকে নিয়ে গিয়ে সত্য কখনো চাপা দেওয়া যাবে না। দোয়া প্রার্থী। তিনি আরও লেখেন, আন্দোলনের পক্ষে থাকার পরও তার সঙ্গে যা ঘটছে তার প্রকৃত সত্য একদিন সামনে আসবে এবং তার সব কার্যক্রম তার ফেসবুক পেজে রয়েছে। সেখান থেকে সবাই বিচার করতে পারবেন। এর আগে বিকেলে মিরপুর চিড়িয়াখানা এলাকায় শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে আটক করেন। শিক্ষার্থীদের অভিযোগ, বিগত সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে ফাহিমের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরলে নিরাপত্তার স্বার্থে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। RSM ফাহিম চৌধুরী মূলত ফেসবুক ভিত্তিক কন্টেন্ট নির্মাতা এবং ব্লগার হিসেবে পরিচিত। তবে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং নেতৃত্ব এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সহিংসতার অভিযোগে একাধিক মামলার আসামি হিসেবেও তার নাম বিভিন্ন সময়ে আলোচনায় আসে। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর সম্প্রতি তার দেশে ফেরার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততা ছিল। এমনকি নিহতদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের বিষয়ে ফাহিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি, তবে তার ফেসবুক পোস্টে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। এদিকে প্রবাসী এক সাংবাদিক গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, জুলাই আন্দোলনের সময় একটি হত্যা মামলার আসামি হিসেবে ফাহিম দেশ ছেড়ে চলে যান এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া রাজধানীর একাধিক থানায় তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টা সংক্রান্ত মামলা থাকার কথাও শোনা যাচ্ছে। 2024 সালের আগস্টে একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তাকে ফোন আলাপে একজন সাবেক কাউন্সিলরের সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে কথা বলতে শোনা যায় বলে দাবি করা হয়। সেই অডিওতেও তাকে হাসাহাসি করতেও শোনা গেছে বলে অভিযোগ ওঠে। তবে এই অডিওর সত্যতা আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, RSM ফাহিমকে ঘিরে সাম্প্রতিক এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত বিতর্ক নয়, বরং এটি বাংলাদেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন। সামাজিক যোগাযোগ মাধ্যম, জনমত, রাজনৈতিক অভিযোগ এবং আইনগত প্রক্রিয়া সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী গ্রেফতার হন বিভিন্ন মামলায়। পরে আদালতের মাধ্যমে জামিন, মামলার অগ্রগতি, সাক্ষ্য প্রমাণের অভাব এবং দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে অনেকেই ধীরে ধীরে মুক্তি পান। ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে সাম্প্রতিক সময়ে গ্রেফতার ও জামিনের ধারাবাহিক ঘটনাগুলো শুধু আইনি বিষয় নয়, বরং এর রাজনৈতিক প্রভাবও রয়েছে। এতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা আবারও দৃশ্যমান হতে শুরু করেছে। সব মিলিয়ে RSM ফাহিম চৌধুরীকে ঘিরে মিরপুরের এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতার আলোচনায় গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এবং এই ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রভাব ফেলে।